কখনো কি ভেবে দেখেছেন আপনারা ভারতবর্ষে এই চারটি জায়গাকেই কেন চারধাম বলা হয় থাকে? উত্তরে হিমালয়ের কোলে বদ্রীনাথ, পূর্বে জগন্নাথ দেবের নগরী পুরী, পশ্চিমে দ্বারকা যেখানে রাজত্ব করেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আর দক্ষিণে রামেশ্বরম যেখানে স্বয়ং রামচন্দ্র নিজ হাতে পুজো করেছিলেন মহাদিদেব মহাদেবকে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বলছি আমাদের ভারতবর্ষের চারধামের কথা। জীবনে একবার হলেও এই চারটি জায়গা দর্শন করার ইচ্ছা অনেকেরই হয়, কারণ প্রচলিত আছে এই চারধামে যাত্রা করলেই নাকি পাওয়া যায় মোক্ষ, জীবনের চরম মুক্তি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনারা এই চারটি স্থানকেই কেন চারধাম বলা হয়? এই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে রয়েছেন একজন মহান মনীষী, আদি শঙ্করাচার্যজি। তিনি জন্মেছিলেন কালাদিতে, যা বর্তমানে কেরালায় অবস্থিত। মাত্র 8 বছর বয়সেই বেদশাস্ত্রে অসাধারণ জ্ঞান অর্জন করেন তিনি। তার প্রধান দর্শন ছিল অদ্বৈত বেদান্ত, যার মূল কথা ছিল তুমি আর ব্রহ্ম আলাদা কিছু না, এক ও অভিন্ন। এটাকে আপনাদের কাছে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার কাছে একটা জল ভর্তি পাত্র আছে, সেই জল ভর্তি পাত্রে আকাশের প্রতিচ্ছবি যেমন আলাদা মনে হয়, কিন্তু আসলে তো আকাশ একটাই, তাই না? তেমনি তোমার ভেতরে চেতনা, সেটাই ব্রহ্ম। শঙ্করাচার্যজি এই চারধামের প্রতিষ্ঠা করেন শুধু ধর্মীয় কারণে নয়, তিনি চেয়েছিলেন ভারতের যেন প্রতিটা মানুষ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ঘুরে পুরো দেশের সংস্কৃতি, ভাবনা ও ঐক্য উপলব্ধি করতে পারেন।